একটা অদ্ভুত ঘটনা দর্শক। ঢাকা শহরের দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় যে সমস্ত রেস্তোরাঁ আছে সেইগুলো এখন বন্ধ হবার উপক্রম। কেননা তাদের ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। এ ব্যাপারে একটা নোটিশ করা হয়েছে যে রেস্তোরাঁগুলোর ট্রেড লাইসেন্স বাতিল। তো ট্রেড লাইসেন্স বাতিল হলে তারা আর রেস্টুরেন্ট চালাতে পারে না বৈধভাবে। কেন ট্রেড লাইসেন্স হঠাৎ করে বাতিল করা হলো? এবং আপনারা জানেন যে এই রেস্তোরাঁগুলোর উপর অনেক মানুষের কর্মসংস্থান নির্ভর করে। অনেক রুটি রুজি একটা উপায় হচ্ছে এই রেস্তোরাঁ। সেখানে মানুষজনও খাওয়া দাওয়া করে। তো এইরকম ঢাকা শহরে যে পরিমাণ জনবহুল মানুষ যে পরিমাণ রেস্তোরাঁতে খাওয়া দাওয়া করে, সেখানে রেস্তোরাঁগুলো বন্ধ হলে মানুষেরও যেমন একটা সমস্যা, তেমনি এসব রেস্তোরাঁ বন্ধ হয়ে গেলে মানুষের যে বৈধভাবে যে রুটি রুজির ব্যবস্থাটা সেটা বন্ধ হয়ে যায়। তো কেন এরকম তুগলকি সিদ্ধান্ত নেওয়া হলো? যদি কোনো রেস্তোরাঁ আইনগত কোনো সমস্যা থাকে, সে আইনগত সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে। যে কোথায় কোথায় ত্রুটি আছে সেই ত্রুটি বিচ্যুতিটা দূর করতে হবে, নোটিশ দিতে হবে, তাদেরকে বারবার বলতে হবে যে এই তোমার সমস্যা আছে সেগুলি মেরামত করো। কিন্তু বাতিল করে দিলে তারপরে কি আর রেস্তোরাঁ চলতে পারে? তেমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেসব ভবনের নকশায় রেস্তোরাঁ নেই, সেই সব ভবনে থাকা রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়েছে। সোমবার এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারির পর সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এখন শত শত রেস্তোরাঁ সংকটে পড়েছে, মালিকরা বুঝতে পারছেন না এখন কি হবে। জানতে চাইলে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলছেন যে ট্রেড লাইসেন্স বাতিলের পর এখন তারা এসব রেস্তোরাঁ বন্ধ করার উদ্যোগ নেবেন। এটা কোনো কথা? দক্ষিণ অঞ্চলে কত পরিমাণ মানুষ বসবাস করে, তাহলে এইসব মানুষগুলো তাদের জন্য কি ক্রাইসিসটা তৈরি হবে দর্শক আপনারা কল্পনা করেন। বলছেন যে এই জন্য ব্যবসায়ীদের সময়সীমা বেঁধে দেওয়া হবে কিনা এমন প্রশ্ন তিনি বলেন সময়সীমা ঠিক করে দেওয়ার বিষয়টি নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন রুলস 1986 অনুযায়ী সিটি কর্পোরেশন এলাকায় যে কোনো ধরনের ব্যবসা করতে হলে ট্রেড লাইসেন্স নিতে হয়। সিটি কর্পোরেশন জানিয়েছে বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 1026টি রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনা করছে। সমস্যা হলো যেসব ভবনে রেস্তোরাঁ করা হয় সেসব ভবনের নকশায় রেস্তোরাঁ থাকে না, আবার অনেক সময় রেস্তোরাঁ ট্রেড লাইসেন্স নেয় না। আমাদের এই ভবনগুলি কি ওইভাবে গড়ে উঠছে, ওইভাবে মানে লাইসেন্স নির্মাণের সময় বলে যেখানে রেস্তোরাঁ থাকবে এইরকম হঠাৎ করে যদি এখন এইগুলি ইমপ্লিমেন্ট করা হয় সেগুলি তো হবে না। এখন থেকে বরং যেগুলি হয়েছে সেগুলিকে কিভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা যায় সেটা হবে একটা বিষয়। কারণ প্রত্যেকের কথা চিন্তা করতে হবে তো, যে এই শ্রমিক কর্মচারী যারা তারা কি বেকার ভাতা পায়? তো তারা তো ওই নির্ভর করে ওই রেস্তোরাঁগুলির উপরে, চাকরি বাকরি। তারপর রেস্তোরাঁর মালিকরা এখন যেই ক্রাইসিস, ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক সংকট, সেই সংকটের কারণে তখন তাদের কি অবস্থা হবে? তো আসলে এই সমস্ত ব্যাপারে প্রচলিত নিয়মের বাইরে যে এখন একটা বিশেষ ব্যবস্থা করতে হবে, বিশেষ ব্যবস্থার পর তখন নিয়মিত আইনের মধ্যে থাকতে হবে যে একটা বিল্ডিং করতে গেলে সেখানে রেস্তোরাঁ থাকবে কি থাকবে না সবকিছু মিলে একটা পারমিশন নেওয়ার। হঠাৎ করে মনে হলো আর আমি বন্ধ করে দিলাম, শত শত রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল, এটা কোনো সমস্যা না। বরং যেটা হবে যে ওই রেস্তোরাঁ সংগঠনের যারা মালিক, শ্রমিক, কর্মচারী, তারা দেখা গেল যে সমস্ত ঢাকা শহরের রেস্টুরেন্টগুলো বন্ধ করে একটা স্ট্রাইক ডেকে বসে। সংকটটা না বাড়ায় সংকটটা সমাধানের জন্য চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে এখন অন্তর্বর্তী সরকারের বিশেষ দৃষ্টি দিতে হবে, যাতে এই সময়ের মধ্যে কোনো মানুষ সংকটে যাতে না পড়ে, রাজনৈতিকভাবে যাতে কেউ প্রভাবিত না হয়, বরং রাজনৈতিক চাপমুক্তভাবে যাতে সবগুলো সংকটের সমাধান করা যায় তার উদ্যোগ নিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।